এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল উঠে ছাদ দিয়ে রেডি হয়ে দেখছিলাম আর কি, প্রকৃতিটা কত সুন্দর, তাই না? এত সুন্দর প্রকৃতি, জাস্ট ওয়াও। আজকে আমি শাড়ি পরছিলাম, ঠিক আছে? শাড়ি পরে কেমন লাগছে আমাকে সেটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, সকালে উঠে আমরা যা করি, সকালে উঠে কি আমরা ব্রাশ করি। এই যে আমি এখানে ব্রাশ করছিলাম, এখন ব্রাশ ট্রাশ করে চলে যাব একদম জল খেতে। ডেইলি ব্লগ আর কি যেটা হয়, এই এখানে জল ভরছি, তারপরে আমি জল খাবো, ঠিক আছে? এই যে জল ভরা কমপ্লিট, চলে যাবো রান্নাঘরে। রান্না করছি, সরি রান্না করতে না, চা করতে। যাই হোক, এটা তো একটা রান্না, তাই না? কে কে চা খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, আর আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মানুষ সবাই ভালোবাসে। তো চা আমার খেয়ে কমপ্লিট, চা। তারপরে আমি চলে আসছি রান্নাঘরে। এখন আর কি আসলাম রান্নাঘরে। এই যে ভাত চাপাই দিয়েছি, ভাত হবে, আরও অনেকগুলো তরকারি বা সবজি আমি কাটে রাখছি, সেটা রেডি করে। ঠিক আছে, এই যে এখন আমি ভাতগুলো আমার কমপ্লিট দেখছিলাম যে হলো কি না, দেখে ভাত হয়ে গেছে। তারপরে এখানে আমি কোয়াশের তরকারি কালকে বলেছিলাম যে রেসিপিটা আজকে শেয়ার করবো। এই যে কোয়াশগুলো আমি এখন হালকা আর কি উষুম জল দিয়ে, হালকা সিদ্ধ করতে হবে আর কি। তারপরে এই যে মশলা সব কিছু একবারে দিয়ে, এখানে লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে মশলা, আরও গরম মশলা যা কিছু লাগে আর কি, সব কিছু দিয়ে, দেখতে পাচ্ছ ফাইনাল রেসিপিটা এরকম হবে। জাস্ট মাংসকেও হার মানাবে, এত সুন্দর হয়েছিল না, জাস্ট ওয়াও ওয়াও, সুন্দর হয়েছিল মাংসটা। বুঝতে পারছি তো, মাংস না, সরি, কোয়াশা তরকারিটা। তারপরে এখানে আমি রুটি বানানোর জন্য আটাটা মাখছিলাম। এই যে মুঠো করে দেখছিলাম যে আটাটা কেমন হয়েছে। কত সুন্দর করে আটাটা মাখছি এখানে, একদম খুব সুন্দর করে আটাটা মাখলাম আর কি। এখানে আমি জল বসাই দিয়েছি, ওদিকে জলটা গরম হবে, খুব ফোটাতে হবে জলটা। যদি জলটা ভালো না গরম হয় তাহলে আটাটাও ভালো হবে না, আর রুটিগুলো একদম ভালো হবে না, ঠিক আছে? এইদিকে আমি জল গরম করে এই যে আটাটাতে দিলাম, আর আটাটা একদম ভালো করে মাখাবো, ঠিক আছে? আর কি ভালো করে মাখালে রুটিটা একদম খুব নরম হয়, খেতে খুব সুন্দর হয়। তারপরে আমি একদম রুটিগুলো বেলবো। এখন আটাটা কমপ্লিট, আমার যে রুটি করছি, রুটিগুলো খুব সুন্দর করে ফুলছিল, এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের রুটিগুলো না বেশি একটু মানে একটু হালকা হালকা যদি লাগে তাহলে বেশি স্বাদ লাগে আর কি। এই যে রুটিটা এত সুন্দর হয়েছিল না, জাস্ট ওয়াও ওয়াও, খুব সুন্দর আর কি। আমি অনেকগুলো রুটি করছিলাম এখানে, একটু লাগে গেছে আর কি, লালচে হয়ে গেছে রুটিগুলো। লালচে রুটিগুলো খেতে একটু বেশ ভালো লাগে। তো আজকে ওয়েদার আর কি, সকাল সকাল ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও, তাই না গাইস? দেখতে ভীষণ ভালো লাগছিল। এটা হচ্ছে আমাদের আম গাছ। তারপরে এখানে আর অনেকগুলো আমাদের ফলের গাছ আছে, যেমন কোলের গাছ আছে, আরও অনেক 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 গাছ আছে, বুঝতে পারছো? আর একটা কথা বলছি আমি তোমাদেরকে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর আমার পাশে থেকো। যারা নতুন আছো তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার দেখা হবে এবার নেক্সট একটা ব্লগে, ঠিক আছে? আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে, প্রত্যেকটা মানুষকে যেন ভালো রেখে, আল্লাহ তাআলা এটাই আমি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো। আর যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে সবাইকে ভালো রেখো, ঠিক আছে? এটুকুই বলবো, তোমরা আমাদের জন্য দোয়া করবে যেন আমার বাবা মা, আমি, ভাই বোন সবাই যেন ভালো থাকি, আর তোমরা যেন ভালো থেকো সবাই, ঠিক আছে? আল্লাহ হাফিজ, টাটা, দেখাবে নেক্সট ব্লগে।
টাটা।